এক প্লেট ভাত খাওয়ার জন্য আগে থেকে মুখরোচক খাবারটি রান্না করে রাখতে পারেন। এইরকম মজাদার রেসিপি থাকলে পোলাও মাংসকে হার মেনে ফেলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। এক প্লেট ভাত খাওয়ার জন্য আগে থেকে মুখরোচক খাবারটি রান্না করে রাখতে পারেন। রান্নার জন্য এখানে নিয়েছি কয়েক টুকরো মাছ, ছোট টুকরো করে নিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন তেলের উপরে মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা, চাইলে আদা বাটাও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সাথে দিব ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরো বেশি মরিচ দিতে পারেন, সেটা আপনারা যার যার ইচ্ছার মতো দিয়ে দিবেন, যে যেভাবে খান ওভাবে দিয়ে দিবেন। তারপর আমি একটু বলে দিতে হয়, কারণ রেসিপি যেহেতু শেয়ার করি একটু বলতে হয়, না হয় কি বলবো। তো যাই হোক, এবার আমি ভালো করে সবকিছুকে মিক্স করে নিব। ভালো করে মশলার সাথে মাছগুলাকে ভেজে নিব, তাহলে মশলার র ফ্লেভারটাও চলে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। এই ফাঁকে আপনাদের সাথে আরেকটা কথা বলি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এবার চলুন রান্নাতে ফিরে যাওয়া যাক। তো আমি এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এই অল্প পানিতে হয়ে যাবে। তারপর আমি আর একটু পানি দিব, হালকা পানি দিব, বেশি দিব না। এই মাছটা হবে জুড়া জুড়া, এই জন্য বেশি পানি দিব না। আর মাছটাকে একদম নাড়ার উপরে থাকতে হবে, না হয় নিচে কিন্তু লেগে যাবে। দেখতেছেন অলরেডি আমার এখানে নিচে লেগে গেছে, যেহেতু সম্পূর্ণ তেলের উপরে ভাজা ভাজা হচ্ছে। এই জন্য তো আমি এই যে দেখেন এই পর্যায়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখনো আমি নাড়াচাড়ার উপরেই থাকবো, একদমই থামবো না। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আরো কিছু অ্যাড করব। তা আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন, আসলে অনেক মজা। আমার মেয়ে তো মাছ খেতে চায় না, আমি যখন রান্না করতেছি তখন চিন্তা করতেছি ও খাবে কিনা। পরে দেখলাম ও অনেক মজা করে খেয়েছে, অনেক ভালো লাগছে ওর কাছে। তা আমার এই পর্যায়ে দেখেন পানিটা শুকিয়ে আসছে। আর চাইলে আপনারা এখানে লেবু পাতা থাকলে লেবু পাতা অ্যাড করতে পারেন। তা আমার কাছে যেহেতু লেবু পাতা নাই, আমি আর লেবু পাতা দিলাম না। কিছু পাপড়ি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এর পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখনো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিব। একদমই সহজ রেসিপি। এই যে হয়ে গেছে আমার রান্না। তো এখন আমি মজা করে ভাত খাবো। এইরকম মজাদার রেসিপি থাকলে পোলাও মাংসকে হার মেনে ফেলবে। এইগুলা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে, আর কিচ্ছু লাগবে না। তো এই যে আমি এখন এক পিস লেবু নিয়ে নিলাম আর মাছ। বিশ্বাস করেন, আমি এখন ভয়েস দিতে যাই আমার মুখে কিন্তু পানি টলমল করতেছে, বিশ্বাস করবেন না, এরকম মজা হয়েছে। একটুখানি মাছ নিয়ে ভাতের সাথে মাখাই এখন মুখে দিব, আর দুনিয়ার সবকিছু ভুলে যাব। উফ, এত স্বাদ! মুখে দেওয়ার পর মনে হচ্ছে এটা কি মুখে দিলাম আমি, মাংস নাকি মাছ, কিছুই বুঝতেছি না। তো যাই হোক, এখানে কিন্তু আমার এক আন্টি আছে, আমাকে কিন্তু বকা দিবে, বলবে তুমি ক্যামেরার সামনে আসি খাও না কেন। পুরো কথাটা শেষ করতে পারলাম না। তো যাই হোক, আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।